হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল scjob.in। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটি বিএ 6th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 6.1 অর্থাৎ পেপার 8 এনইপি লং সাজেশন 2026 নিয়ে। তো তোমাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্টসরা 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের 6 সেমিস্টারে মেজরের 3টি পেপার পড়তে হবে। মেজর 6.1 অর্থাৎ মেজর পেপার 8 এবং মেজর 6.2 অর্থাৎ মেজর পেপার 9 এবং মেজর 6.3 অর্থাৎ পেপার 10। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের কল্যাণী ইউনিভার্সিটি বিএ 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 6.1 অর্থাৎ পেপার 8 এর সিলেবাসে কী রয়েছে এবং সেই সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী প্রশ্ন উত্তর রয়েছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমরা খুবই উপকৃত হবে। তোমাদের 6 সেমিস্টারের মেজরের একটি পেপারের প্রাইস থাকছে 150 টাকা। মেজরের 3টি পেপার তোমাদের নিতে হলে একসঙ্গে তোমাদের 450 টাকা পেমেন্ট করতে হবে, তাহলে 3টি পেপারই তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এবার আমি তোমাদেরকে সিলেবাসটি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, সিলেবাসের হেডলাইনে রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থিওরিজ অ্যান্ড কনসেপ্ট, সিলেবাস 2026। ইউনিট 1-এ রয়েছে জনপ্রশাসন, সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি, বেসরকারি ও জনপ্রশাসনের মধ্যে পার্থক্য, জনপ্রশাসন শাস্ত্রের বিবর্তন। ইউনিট 2-তে রয়েছে প্রশাসনের ধ্রুপদী তত্ত্ব, ফায়োল, উরুইক ও গুলিক, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব, FW টেলর, আমলাতান্ত্রিক তত্ত্ব, ম্যাক্স ওয়েবার এবং মানব সম্পর্ক তত্ত্ব, মায়ো। ইউনিট 3-তে দেখো রয়েছে প্রশাসনের নব্য ধ্রুপদী তত্ত্ব, এলটন মায়ো ও মানব সম্পর্ক তত্ত্ব, সাইমনের বিশেষ উল্লেখ সহ সিদ্ধান্ত গ্রহণ। তো দেখো, ইউনিট 4-এ রয়েছে প্রশাসনের সমসাময়িক তত্ত্ব, ফ্রেডরিক্সের পরিবেশগত দৃষ্টিভঙ্গি, পিটার ড্রাকারের উদ্ভাবনা ও উদ্যোক্তা ধারণা। ইউনিট 5-এ রয়েছে জননীতি, ধারণা ও প্রাসঙ্গিকতা, জননীতি অধ্যয়নের পদ্ধতি, জননীতি প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন। ইউনিট 6-এ রয়েছে জনপ্রশাসনের প্রধান পদ্ধতি, নতুন জনপ্রশাসন, নতুন জনব্যবস্থাপনা, নতুন জনসেবা পদ্ধতি এবং সুশাসন। তো এবার আমি তোমাদেরকে এই সিলেবাস অনুযায়ী কোন কোন ইউনিট থেকে কী প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি দেখাবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, ইউনিট 1 জনপ্রশাসন, সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি, বেসরকারি ও জনপ্রশাসনের মধ্যে পার্থক্য, জনপ্রশাসন শাস্ত্রের বিবর্তন। প্রথম প্রশ্ন রয়েছে নয়া জনপরিচালনের গুরুত্ব আলোচনা করো, অথবা নয়া জনপরিচালনের উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা নয়া জনপরিচালন ব্যবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে শর্ট কোশ্চেনগুলো কি দেবেন না, তাদের জন্য বলে রাখি শর্ট কোশ্চেনগুলো দেওয়া হবে। এটি যেহেতু পেড সাজেশন, তাই ভিডিওতে আমরা শুধুমাত্র লং কোশ্চেন অ্যান্সারগুলো দেখাই, শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো দেখানো হয় না। তোমরা যখন 150 টাকা পেমেন্ট করে এই সাজেশনটি বাই করবে, তখন তোমাদেরকে শর্ট কোশ্চেন অ্যান্সার এবং লং কোশ্চেন অ্যান্সার দুটো PDF কপি সেন্ড করে দেওয়া হবে। আমাদের সাজেশনে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুবই সুন্দর পয়েন্ট আকারে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটি ইউনিটের বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি ইউনিটের প্রথম দিকে এবং তার থেকে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তারপরে গুরুত্বপূর্ণের মান অনুযায়ী ক্রমানুসারে সাজানো রয়েছে এবং খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলিতে স্টার মার্কও দেওয়া রয়েছে তোমাদের সুবিধার্থে। এরপরে প্রশ্ন রয়েছে জনপ্রশাসনের বিবর্তন সম্পর্কে সমালোচনামূলক বিশ্লেষণ করো, অথবা জনপ্রশাসন বিভিন্ন পর্বের বিবর্তনের মধ্য দিয়ে কিভাবে একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে বিকাশ লাভ করলো তা আলোচনা করো, অথবা প্রশাসনের বিবর্তন এবং আধুনিক প্রশাসনে এর প্রভাব বা গুরুত্ব ব্যাখ্যা করো, অথবা জনপ্রশাসনের বিবর্তনের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো। তো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পন্ন সাজেশন আশা করছি এত স্বল্প মূল্যে তোমরা আর কোথাও পাবে না। তাই এখন থেকে যদি তোমরা এই সাজেশনগুলি সংগ্রহ করে পড়া শুরু করো, তাহলে পরীক্ষাতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। আর আমাদের কাছ থেকে যদি তোমরা এই সাজেশন PDF কপিগুলি সংগ্রহ করো, তাহলে তোমাদেরকে আলাদা করে আর কোনো টেক্সট বুক বা সাজেশন বুক ফলো করতে হবে না। এই সাজেশন PDF কপির মধ্যে থেকে সমস্ত প্রশ্ন উত্তর তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এরপরের প্রশ্ন রয়েছে জনপ্রশাসনের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। যে সমস্ত স্টুডেন্টসরা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও, তারা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে দেখে এসে তারপরে সাজেশন PDF কপিটি বাই করে নিতে পারো। এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা আমাদের ওয়েবসাইটেও স্যাম্পল হিসেবে আপলোড করে থাকি, তো তোমরা সেটি দেখে আসতে পারো, তারপরে PDF কপিটি বাই করে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক এবং অনলাইন পেমেন্ট নাম্বার ও আরও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, তাই ডেসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না। এরপরে প্রশ্ন দেখো, উপযুক্ত উদাহরণসহ সরকারি প্রশাসন এবং বেসরকারি প্রশাসন ব্যবস্থা মধ্যে তুলনা করো, অথবা সরকারি এবং বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য আলোচনা করো। তো তোমাদের মধ্যে যে সমস্ত স্টুডেন্টসরা আমাদের কাছ থেকে নোটটি বাই করতে চাও, তারা প্রথমে আমাদের সঙ্গে আগে যোগাযোগ করে নেবে। আমরা তোমাদেরকে সমস্ত পদ্ধতি বলে দেবো কীভাবে তোমরা নোটটি বাই করবে, এবং হোয়াটসঅ্যাপে আমরা আমাদের পেমেন্টের স্ক্যানারটি পাঠিয়ে দেবো। তোমরা সেই স্ক্যানারটি ইউজ করে পেমেন্ট করবে, তাহলে আমাদের বুঝতে খুবই সুবিধা হবে।
তোমরা যদি আরও অন্যান্য সেমিস্টারের অন্যান্য পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো। প্রয়োজনে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। তোমরা আর কোন কোন পেপারের এবং কোন কোন সেমিস্টারের সাজেশন ভিডিও দেখতে চাচ্ছ কমেন্ট বক্সে লিখে জানিও। এরপরের প্রশ্ন রয়েছে, শাসন প্রক্রিয়া বলতে কী বোঝায়? এর বিষয়বস্তু বা পরিধি ব্যাখ্যা করো। এরপরে দেখো ইউনিট 2 প্রশাসনের ধ্রুপদী তত্ত্ব। ধ্রুপদী তত্ত্ব ফায়োল, উডুইক ও গুলিক, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্ব এফ.ডব্লিউ. টেলর, আমলাতান্ত্রিক তত্ত্ব ম্যাক্স ওয়েবার এবং মানব সম্পর্ক তত্ত্ব মায়ো। তো ইউনিট 2 এর প্রথম প্রশ্ন রয়েছে, ফ্রেডরিক টেলরের বৈজ্ঞানিক পরিচালন তত্ত্বটি ব্যাখ্যা করো অথবা ফ্রেডরিক টেলরের বৈজ্ঞানিক পরিচালন তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, ম্যাক্স ওয়েবারের আমলাতান্ত্রিক তত্ত্বটি সমালোচনামূলক ব্যাখ্যা করো অথবা আদর্শ আমলাতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করো অথবা আমলাতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, বৈজ্ঞানিক প্রশাসন ব্যবস্থার সংজ্ঞা ও পরিচালন ব্যবস্থা সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। এরপরের প্রশ্ন, সনাতনী তত্ত্ব কী? সনাতনী তত্ত্বের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা সনাতনী বা ক্লাসিক্যাল প্রশাসনিক তত্ত্বের প্রধান নীতিগুলি কী অথবা সনাতনী প্রশাসনিক তত্ত্বের গুরুত্ব বা অবদান আলোচনা করো। এরপরের প্রশ্ন, এলটন মায়ো অনুসরণে মানব সম্পর্ক তত্ত্বের বিষয়ে একটি টিকা লেখো অথবা এলটন মায়ো উল্লেখিত মানব সম্পর্ক তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা এলটন মায়ো এর মানব সম্পর্ক তত্ত্ব সম্পর্কে সমালোচনামূলক প্রবন্ধ লেখো। এরপরের প্রশ্ন রয়েছে, প্রশাসনিক পরিচালন ব্যবস্থাপনা সম্পর্কে ফেয়লের দৃষ্টিভঙ্গি বা তত্ত্বটি ব্যাখ্যা করো অথবা ফেয়লের প্রশাসনিক পরিচালন তত্ত্বটি আলোচনা করো অথবা ফেয়লের প্রশাসনিক পরিচালনে কার্যাবলী ও প্রশাসনের দায়িত্ব ও কর্তব্যগুলি সম্পর্কে আলোচনা করো অথবা ফেয়লের প্রশাসনিক পরিচালনের সুপরিবর্তনীয় নীতিসমূহ আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, প্রশাসনিক পরিচালন ব্যবস্থা সম্পর্কে আরউইকের তত্ত্বটি আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে, প্রশাসনিক তত্ত্বের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরের প্রশ্ন রয়েছে, বৈজ্ঞানিক পরিচালন ব্যবস্থাপনা তত্ত্বের ধারণা ব্যাখ্যা করো অথবা বৈজ্ঞানিক পরিচালন ব্যবস্থার গুরুত্ব বা বৈশিষ্ট্যগুলি লেখো। এরপরের প্রশ্ন, ওয়েবারিয়ান আমলাতন্ত্রের মূল প্রকারভেদ কী কী? এরপরের প্রশ্ন রয়েছে, প্রশাসনিক পরিচালন ব্যবস্থা সম্পর্কে গুলিক তত্ত্বটি ব্যাখ্যা করো অথবা পোস্ট কর্প সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপরের প্রশ্ন, প্রশাসনিক পরিচালন ব্যবস্থাপনা সম্পর্কে ফেয়লের দৃষ্টিভঙ্গি বা তত্ত্বটি ব্যাখ্যা করো অথবা ফেয়লের প্রশাসনিক পরিচালন তত্ত্বটি আলোচনা করো অথবা ফেয়লের প্রশাসনিক পরিচালনে কার্যাবলী ও প্রশাসনের দায়িত্ব ও কর্তব্যগুলি সম্পর্কে আলোচনা করো অথবা ফেয়লের প্রশাসনিক পরিচালনে সুপরিবর্তনীয় নীতিসমূহ আলোচনা করো। এরপরের প্রশ্ন, মার্ক্সের আমলাতন্ত্রের ধারণা সম্পর্কে একটি টিকা লেখো। এরপরের প্রশ্ন, উদাহরণসহ সনাতন তত্ত্ব ও বৈজ্ঞানিক পরিচালন তত্ত্বের মধ্যে তুলনামূলক আলোচনা করো। অ্যাডমিনিস্ট্রেশনের জার্নাল ডিসিশন মেকিংয়ের প্রক্রিয়া এবং গুরুত্ব বিশদভাবে আলোচনা করো অথবা অ্যাডমিনিস্ট্রেশনের জার্নাল ডিসিশন মেকিং কী? এরপরে প্রশ্ন, অ্যাডমিনিস্ট্রেশনের জার্নাল ডিসিশন মেকিংয়ের প্রক্রিয়া এবং গুরুত্ব বিশদভাবে আলোচনা করো অথবা অ্যাডমিনিস্ট্রেশনের জার্নাল ডিসিশন মেকিং কী? এরপরে দেখো ইউনিট 3 প্রশাসনের নব্য ধ্রুপদী তত্ত্ব এলটন মায়ো ও মানব সম্পর্ক তত্ত্ব এইচ সাইমনের বিশেষ উল্লেখ সহ সিদ্ধান্ত গ্রহণ। ইউনিট 3 এর প্রথম প্রশ্ন রয়েছে, মানব সম্পর্ক তত্ত্ব কী? মানব সম্পর্কের তত্ত্বের নীতিসমূহ ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, প্রশাসনিক তত্ত্বের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে আলোচনা করো অথবা প্রশাসনিক তত্ত্ব সম্পর্কে সাইমনের বক্তব্য সম্পর্কে আলোচনা করো অথবা সাইমনের প্রশাসনিক তত্ত্বটি ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, আধুনিক প্রশাসনে মানব সম্পর্ক তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। এরপরের প্রশ্ন, প্রশাসনিক তত্ত্ব সম্পর্কে সাইমনের সংজ্ঞা ও বৈশিষ্ট্যগুলি লেখো। ইউনিট 4
প্রশাসনিক সমসাময়িক তত্ত্ব, ফ্রেডরিক্সের পরিবেশগত দৃষ্টিভঙ্গি, পিটার ড্রাকারের উদ্ভাবনা ও উদ্যোক্তা ধারণা। ইউনিট 4-এর প্রথম প্রশ্ন রয়েছে সমকালীন তত্ত্ব হিসেবে পরিবেশগত দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো, অথবা ফ্রেডরিক্সের তত্ত্বটি ব্যাখ্যা করো, অথবা ফ্রেডরিক্সের আদর্শ মডেলসমূহ সম্পর্কে আলোচনা করো, অথবা ফ্রেডরিক্সের প্রিজম্যাটিক মডেল সম্পর্কে আলোচনা করো, অথবা ফ্রেডরিক্সের প্রিজম্যাটিক সোসাইটি সম্পর্কে আলোচনা করো, অথবা জনপ্রশাসনের সাবেকি তত্ত্ব বা সমকালীন তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা তুলনামূলক প্রশাসন ব্যবস্থায় রিক্সের তত্ত্ব ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন রয়েছে পিটার ড্রাকারের উদ্যোগপতির ধারণা সম্পর্কে একটি টিকা লেখো। এরপরের প্রশ্ন রয়েছে ফ্রেডরিক্স উল্লেখিত প্রিজম্যাটিক মডেল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন ফ্রেডরিক্স উল্লেখিত বাজার ক্যান্টিন মডেল সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন ফ্রেডরিক্স উল্লেখিত প্রিজম্যাটিক সালা মডেল সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা ফ্রেডরিক্সের প্রিজম্যাটিক সালা মডেল বা সমাজের উপব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন দেখো বিশ্বায়নের যুগে জনপ্রশাসনের মুখ্য সংকট সম্পর্কে একটি টিকা লেখো, অথবা জনপ্রশাসনের উপর বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন জনপ্রশাসনের পরিবর্তনের রূপরেখা সম্পর্কে আলোচনা করো, অথবা জনপ্রশাসন ব্যবস্থার পরিবর্তনের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো, অথবা জনপ্রশাসন ব্যবস্থার বদল ঘটার পিছনে মূল কারণগুলি আলোচনা করো। তো এরপরে দেখো ইউনিট 5 জননীতি ধারণা ও প্রাসঙ্গিকতা, জননীতি অধ্যয়নের পদ্ধতি, জননীতি প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন। ইউনিট 5-এর প্রথম প্রশ্নতে রয়েছে জননীতি পাঠের মুখ্য দৃষ্টিভঙ্গিগুলি কি কি, অথবা জননীতি বলতে কি বোঝো, জননীতি এর সাথে সম্পর্কিত যে কোনো দুটি দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো, অথবা জননীতির যে কোনো দুটি মুখ্য দৃষ্টিভঙ্গি সম্পর্কে সংক্ষেপে লেখো। এরপরের প্রশ্ন রয়েছে জননীতি তত্ত্বের মডেলের গুরুত্ব কী, জননীতির সাথে সম্পর্কিত যে কোনো দুটি মডেল সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন জননীতির প্রচলন, উদ্ভব, বিকাশ ও বাস্তবায়ন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এরপরে দেখো ইউনিট 6 জনপ্রশাসনের প্রধান পদ্ধতি, নতুন জনপ্রশাসন, নতুন জনব্যবস্থাপনা, নতুন জনসেবা পদ্ধতি এবং সুশাসন। ইউনিট 6-এর প্রথম প্রশ্ন রয়েছে নয়া বা নতুন জনপ্রশাসন সম্পর্কে আলোচনা করো, অথবা নয়া জনপ্রশাসনের অবদান বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এরপরে প্রশ্ন রয়েছে জনপ্রশাসনের প্রধান পদ্ধতিগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে নয়া জনপরিষেবার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো, অথবা সমসাময়িক কালে নয়া জনপরিষেবার বিষয়বস্তু বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে সুশাসন বলতে কী বোঝো, সুশাসনের তাৎপর্যপূর্ণ দিকগুলি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, অথবা সুশাসন কী, সুশাসনের নির্দেশগুলি আলোচনা করো। এরপরের প্রশ্ন রয়েছে নয়া পরিচালন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচের ধারণাটি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরের প্রশ্ন রয়েছে নব জনব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা নব জনব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন রয়েছে নব জনপরিষেবা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা নয়া জনপরিষেবামূলক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন নব জনব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরের প্রশ্ন জনপ্রশাসন ব্যবস্থা তুলনামূলক পদ্ধতি কী, অথবা জনপ্রশাসন ব্যবস্থার তুলনামূলক পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরে প্রশ্ন রয়েছে কিভাবে ই গভর্নেন্স প্রশাসন এবং নাগরিকদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়াকে সহজতর করে তুলেছে, উদাহরণ সহযোগে আলোচনা করো, অথবা ভারতের ই গভর্নালের প্রয়োগ সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো, অথবা ই গভর্নেন্স কি, বিশ্বায়ন উত্তর যুগে ই গভর্নেন্সের তাৎপর্য ব্যাখ্যা করো। তো এই ছিল আমাদের আজকের সিলেবাস ভিত্তিক ইউনিট অনুযায়ী সাজেশনের প্রশ্নোত্তরগুলি। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও সবার আগে দেখতে থাকো।